নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ইলিশ মাছের মাথা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে ইলিশ মাছের মাথা আমি এখানে ব্যবহার করলাম। এটা কিন্তু কাটিনি, রান্না করার সাথে সাথে কিন্তু এটা সিদ্ধ হয়ে সবজির সাথে মিশে যাবে। আর আজকে খুব ঘরোয়াভাবে কিন্তু এই রান্নাটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া উপকরণ দিয়ে একবার এরকম রেসিপি বানিয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ মাথাটা নেড়ে চেড়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা বাঁধাকপি আর আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার মতো করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা, এর থেকে আর বেশি কিছু ব্যবহার করব না, কারণ আমি এর মধ্যে কিন্তু কোনো জলও ব্যবহার করবো না। হালকা আঁচে রান্না করে নেব, আর সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি হয়ে যাবে। অনেকে এখন মশলা দিয়ে থাকে, আমি কোনো মশলাই ব্যবহার করবো না, কারণ এখানে যদি কোনো রকম মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা আজকে তৈরি করছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নেব। বাঁধাকপি যত সিদ্ধ হবে তত কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে, আর তাতে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। হালকা আছে ঢেকে রান্না করেছি 20 মিনিট ধরে। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাঝখানেও কিন্তু আমি ঢাকনাটা তুলে একটু কেটে দিয়েছিলাম, নাহলে কিন্তু বাঁধাকপিটা মজবে না। আর বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, যেহেতু অর্ধেক বাঁধাকপি রান্না করেছি, সেই কারণে জলটা কিন্তু ভালো বেরিয়েছে। তাতে কিন্তু সুন্দরভাবে এই বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে। আর একটু শুকনো শুকনো করবো, অনেকটা জল জল ভাব আছে। আর এটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো সেই কারণে সাদা সাদা এই তরকারিটা হলো। তো আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো হাই আছে, আমি 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু 1.5 থেকে 2 মিনিট হাই আছে রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু শুকনোও হয়ে গেছে। এই যে এবার নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।